নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া। আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। এখন বাজে সকাল 8:30, আর এই দেখো আমার কর্তামশাই কী করতে বসে গেছে। মানে যতই বলি রোববার দিনটা একটু লেট করে ওঠো, ঘরের বেকারকার কাজ এখন করতে হবে না, আমি করে নেব, কিন্তু সে তো শুনবে না। যেহেতু তার একদম সকাল সকালে ওঠার স্বভাব, আর সকালবেলায় উঠে কিন্তু একচোট ওয়াকিংও করে এসছে। আমি কিন্তু যাইনি, প্রতিদিন তো উঠি, একদিন না একটু লেট করে উঠলে কি ক্ষতি হয়। তা বন্ধুরা, আমার কিন্তু চা খাওয়া সকালের হয়ে গেছে অফ ক্যামেরাতে, আর আমি এদিকে এসে গেছি জামাকাপড় ওয়াশিং মেশিনের মধ্যে দিতে। এক বন্ধু আমাকে লিখেছে, বলে দিদি ভাই তুমি ওয়াশিং মেশিনের মধ্যে পাউডার না দিয়ে লিকুইড দিও, মেশিনটা ভালো থাকবে। অবশ্যই দিদিভাই, আমি এবার যখন গ্রসারি আনতে যাব, মানে মাসের মালটা আনতে যাব, আমি লিকুইডটা নিয়ে আসবো। দিদিভাইকে অশেষ ধন্যবাদ যে আমার ভিডিওটি দেখে আমাকে এত সুন্দর একটা কমেন্টস করেছে। অসংখ্য ধন্যবাদ দিদিভাই তোমাকে। আমি ভাবতাম আমিই মনে হয় একটু ছুচি বাউনি। না বন্ধুরা, আমার কর্তামশাই কিন্তু আমার থেকেও বেশি ছুচি বাউনি। আমি কিন্তু গরম জলের মধ্যে একটু সার্ফ দিয়ে পরিষ্কার করি, আর ইনি কিন্তু গরম জল সার্ফ কিছুই না, আলাদা এক ধরনের স্প্রে পাওয়া যায়, সে স্প্রে দিয়ে কিন্তু এগুলো সমস্ত পরিষ্কার করছে। ওই স্প্রেটা কিন্তু আমরা অনলাইন কিনেছি, তোমরা যদি চাও আমি কিন্তু নামটা দিয়ে দিতে পারি। এটা কিন্তু কোনো সার্ফ না, কিচ্ছু না, বেশ চকচকে হয় কিন্তু ওটা, আর ওটা একটু বেশ অন্য ধরনের, বেশ সুন্দর গন্ধও আছে। তা মোটামুটি সেটা কিচেনটা শুধু ক্লিন করার জন্য, মানে কিচেন ক্যাবিনেট, কিচেন ট্রলি, কিচেনের সমস্ত জিনিস কিন্তু ওই দিয়ে ক্লিন করা যায়, একদম চকচকে হয়ে যায়। তা মোটামুটি কর্তামশাইয়ের কাজ শেষ, আমার কাজ এবার থেকে শুরু। তা আজকের ডিমান্ড হলো ইডলি খাবে, তাই ইডলির ব্যাটারটা আমি কালকেই করে রেখে দিয়েছিলাম। তা যথারীতি একদিকে ভাত বসিয়ে দিয়েছি, অন্যদিকে কিন্তু ইডলিটা করার জন্য তার ম্যাশিংটার মধ্যে যত রকমের, মানে 3টে থাক আছে এখানে, 3 থাকের মধ্যে আমি একটু সাদা তেল মাখিয়ে নিলাম, আর তার মধ্যে ইডলির ব্যাটারটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। ইডলির ব্যাটারটা যখন তৈরি করবে রাত্রির বেলায়, যত ফেপে যাবে তত কিন্তু ইডলি ভালো হয়। আর ইডলি যখন একটু ভাপা ভাপা হবে, মানে পরের দিন সকালবেলা, তার মধ্যে একটুখানি নুন আর একটুখানি কিন্তু খাবার সোডা দেবে, তাহলে কিন্তু ইডলিটা দারুণ ফুলবে, আর খেতেও কিন্তু তুলতুলে হবে। দেখো বন্ধুরা, আমি কি সুন্দর ইডলি বানিয়েছি। ইডলি কিন্তু আমি বানিয়ে ফেলতে পারি, কিন্তু ধোসা অতটা ভালো পারি না, ওটাও আস্তে আস্তে হয়ে যাবে। এগুলো তো কি বলো তো, একটু প্র্যাকটিস লাগে, তাছাড়া আর কিছুই না। তা যথারীতি ইডলি বানানো কমপ্লিট হয়ে গেছে। তা আমার মেয়েরা বললো যে শুধু ইডলি তো ভালো লাগবে না, যেহেতু আজকে সানডে, রবিবার, ওই জন্য ইডলির সাথে সাথে যদি একটু অন্য ধরনের খাবার খাওয়া যায় বেশ ভালো। ওই জন্য বেশি কিন্তু একটা ইডলি করলাম না, যতটুকু লাগবে ততটুকু ইডলি মোটামুটি হয়ে গেছে। তারপরে ওই যে মেশিনের মধ্যে জামাকাপড়গুলো দিয়েছিলাম, আজকে কিন্তু বেশি জামাকাপড় ধুইনি, কেন কি কালকে আমি প্রচুর জামা কাপড় ধুয়েছিলাম, সেগুলো কিন্তু এখন আমি ভাঁজ করিনি, পরে ভাঁজ করবো বলে আমি রেখে দিয়েছি। তা আজকে অল্প কটাই ধুয়েছি। আর এই যে আমার কর্তামশাই আনতে গেছিলো, চিকেন এনেছে, আর কি কি নিয়ে এসছে সেগুলো তোমাদের দেখাচ্ছি। দেখো, পনির, চা, 2টো চিক্কি, একটা পাঁপড়, একটা সাদা তেল, এই দেখো সাদা তেল নিয়ে এসছে, আর একটা গোলাপ জামুন। এটা কিন্তু আমি বলিনি, এটা কিন্তু নিজে ইচ্ছাকৃত করে নিয়ে এসেছে। আর এই যে ইডলি যেরকম প্রতিদিন আনে, সেটা ইডলি ছাড়া বড়া আর মেন্দু বড়া, আর তার সাথে 2 রকমের চাটনি আর দই, এগুলো কিন্তু কর্তামশাই সকালবেলায় নিয়ে এসেছে। আর কিন্তু 750 গ্রাম চিকেনও নিয়ে এসেছে, সেটা আমি ধুয়ে আমি রেখে দিয়েছি বেসিনের ওখানে। সবুজ যে চাটনিটা ঢাললাম ওটা কিন্তু পুদিনার, আর এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু লঙ্কার গুঁড়োর চাটনি। ওটা তো আমি খাবোই না, আমার ছোট্ট মেয়েটি অনেক জেদ করলো বললে ওই জন্য নিয়ে আসলো। আর এই যে একটুখানি ব্যাটার বেঁচেছিল, সেটা দিয়ে আমি থেবড়ে থেবড়ে একটু ইডলি মানে ধোসা বানানোর চেষ্টা করছি। খুব একটা ভালো হবে না, দেখো কি মোটা চামড়ার মতন হয়ে গেছে, এটা একদম পাতলা হওয়া উচিত। আর আমার বড় মেয়েটি যথারীতি উঠে গেছে, ওর না ঠোঁটে এত পরিমাণে জটঠোসা হয়েছে, ওর প্রচুর কষ্ট হচ্ছে বুঝতে পারছি, ওই জন্য মাঝে মাঝে না বোরোলিন দিয়ে দিচ্ছি, কিন্তু ছোটো মানুষ তো, বোরোলিনটা দিলে বলছে মামা কেমন চ্যাপ চ্যাপ করছে। আর আমার কর্তামশাই কিন্তু খানিকটা পুজোর ফুলও নিয়ে এসেছে, পুজোর ফুল একদম ঘরে ছিল না। আর এই যে রবিবার হলে একটু চাটনি না হলে কিন্তু আমার মোটামুটি ভালো লাগে না, ওই জন্য টমেটো ছিল, সেই টমেটো দিয়ে তেঁতুল দিয়ে বেশ টক মিষ্টি কিন্তু আমি একটু চাটনি প্রত্যেক রোববারেই বানাই, হয় টমেটোর চাটনি, নাহলে আমের চাটনি, নাহলে কিছু না থাকলে নর্মাল তেঁতুলের চাটনি বানাবো, আর তার সাথে একটু পাঁপড় ভাজা। রোববার হলে একটু অন্য রকমের খাবার কিন্তু সবার একটু মন করে। ভাত হয়ে গেছে,
পাঁপড় ভাজা হয়ে গেছে, চাটনিটা যথারীতি সর্ষে আর পাঁচফোড়ন ফোড়ন দিয়ে আমি বসিয়ে দিচ্ছি একটু তেঁতুল দিয়ে। আর এদিকে আমার মেয়ে দুটিরও খাওয়া হয়ে গেছে, আমি আর আমার কর্তামশাই বসে গেছি খেতে। আমার কর্তামশাই বলছে, তুমি এটা কি বানিয়েছো, ধোসা বানিয়েছো নাকি? আমি বললাম ধোসা বানানোর চেষ্টা তো করলাম কিন্তু পুরো পারলাম না। বলে ঠিক আছে, এর থেকে যদি আমি করতাম ভালো হতো। ও কিন্তু বন্ধুরা একদম ধোসা বানাতে পারে না, কিন্তু বলার সময় কিন্তু অনেক বড় বড় ডায়লগ দেয়, যেরকম যা হয়। যাই হোক, সেটা আর বললাম না। আর তার সাথে এখন খাবে গোলাপ জামুন, বলছে গোলাপ জামুন নিয়ে আসলাম, খাবো না সেটা কি হয়? ওই জন্য নিজেও খাচ্ছে আর মেয়ে দুটিকেও জন্য দুটো ভাটিতে গোলাপ জামুন কিন্তু দিয়ে দিল। আমি কিন্তু খাবো না, আমার আবার সবসময় মিষ্টি জিনিস খেতে কিন্তু একদমই ভালো লাগে না। এই দেখো, একটা বাটিতে একটা গোলাপ জামুন আমার ছোট্ট মেয়েটিকে দিচ্ছে, আর ও হলো 10th হাউসের মধ্যে পড়ছে, যেহেতু কালকে এক্সাম ওই জন্য ও আলাদা পড়ছে, এ আলাদা পড়ছে। আর কর্তামশাই নিজের পিসটা খেয়ে নিয়েছে, আর একটা পিস বাটির মধ্যে আছে, সেটাই আমার বড় মেয়েটির জন্য। মানে তিনজন কিন্তু মিষ্টি খাওয়ার পাগল, সে যখন হোক, সারাদিন যদি ভাত রুটি নাও দাও, মিষ্টি দাও, ওরা কিন্তু তিনজনেই খেয়ে নেবে। আমি কিন্তু খাইনি, সবসময় মিষ্টি তো আমি খাই না, তোমাদের বললাম। তো যথারীতি চাটনিটাও তৈরি হয়ে গেল। আর এখন কর্তামশাই চলে গেছে একটু সাইকেলটা ঠিক করতে, আর আমি তারপরে বসে গেছি দুইজনকে পড়াতে, রান্নাটা বন্ধ করে। কেন কি, যদি রান্না করতে যায় তাহলে কিন্তু পড়ানোটা হবে না। ওই জন্য কখনো বড় মেয়ের দিকে, কখনো ছোটো মেয়ের দিকে কিন্তু আমাকে কন্টিনিউ দেখতে হচ্ছে। যতই হোক বাচ্চা মানুষ, একটু পেছনে না লাগলে কিন্তু সম্পূর্ণভাবে সেটা করে উঠতে পারে না। একটু বুঝিয়ে দিতে হয়, বলে দিতে হয়, সব কিছু কিন্তু আমাদের উপরে নির্ভর করে। বাচ্চাদের পরেও কিন্তু আমাদের সময় দেওয়াটা খুবই প্রয়োজন। সবসময় সংসার ধর্ম নিয়ে বসে থাকলে কিন্তু চলবে না। দুইজনকে একই সাথে নিয়ে পড়তে বসানো কিন্তু বিশাল কষ্ট। ওই জন্য একজনকে বসিয়েছি সোফাতে আর একজনকে বসিয়েছি 10th হাউসের ভিতরে। আমারই একটু অসুবিধা হচ্ছে, কখনো ওইদিকে দৌড়ে যাচ্ছে, কখনো এইদিকে দৌড়ে আসছে। কেন কি, কর্তামশাই তো সাইকেলটা সারাতে গেছে আমার মেয়েটির, মানে বড় মেয়ে, সাইকেলটা না লিক হয়ে গেছে, চালাতেই পারছে না। কবে থেকে বলছে বাবা সাইকেলটা ঠিক করে নিয়ে আসো, তো অন্য দিন তো সময় পায় না, ওই জন্য আজকেই নিয়ে গেছে সাইকেলটা ঠিক করতে। আর আমি না এখানে মানি প্ল্যান্টের দুটো চারা বসিয়েছিলাম, একটা প্রায় মরা মরা অবস্থা ভাব, আর একটা মোটামুটি একটু ঠিক আছে। কেন যে এরকম হচ্ছে আমি কিন্তু বুঝতে পারছি না। তোমরা যদি কেউ জানো বন্ধুরা, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও আমার গাছগুলোর হালাত কেন এরকম হচ্ছে। সেই কোন সকালে চা খেয়েছি, এখন কিন্তু আরেকটু চা খেতে ইচ্ছা হচ্ছে, ওই জন্য এখন চলে আসলাম একটু দুধ চা বানাতে। দুধ আছে যখন বেশ খানিকটা, তাহলে আমি একটু দুধ চা খাই। মেয়েরা তো আজকাল দুধ খেতেই চায় না, বলে মামা দুধ খেতে ইচ্ছা করে না। কোনো মতে জোর করে যদি সকালবেলার দিকে একটুখানি দুধ দিই তাহলে খাবে, নাহলে কিন্তু সারাদিন ভোর দুধ খাবে না। তারপরে ছোট্ট মেশি এসে গেছে মোবাইল নিয়ে, বলছে মামা স্কুল থেকে মেসেজ এসেছে, শিগগিরই দেখো। আমি বললাম ঠিক আছে, মেসেজটা পড়ো। ও আমাকে পড়িয়ে শোনালো। এই পরীক্ষাটা ছিল কালকে তার আগের দিন, কিন্তু সেই পরীক্ষাটা কালকের থেকে শুরু হবে। আমি বললাম কোনো ব্যাপার না, যত তাড়াতাড়ি পরীক্ষা শেষ হয়ে যাবে তত তাড়াতাড়ি তোমাদের জন্য ভালো। টিচার আরেকবার মনে করিয়ে দিল যে কালকের থেকে পরীক্ষা। যথারীতি পড়াশুনো শেষ, এবার দুজনে বসেছে এই দেখো কুস্তি করতে। কুস্তি করতে মানে পাঞ্জা লড়তে। আর আমাকে বারবার বলছে কে জিতছে আর কে জিতছে না। পাঞ্জা লড়া হয়ে গেল, তারপরে কিন্তু আবার যে যার জায়গায় পড়তে বসে গেছে। আর এবার কিন্তু আর আমি দেরি করতে পারবো না, কর্তামশাই এখনও আসেনি, কিন্তু কিছু করার নেই, অনেক বেজে গেছে। ওই জন্য মাংসটা তো ধুয়ে আমি রেখে দিয়েছি, কিন্তু তার মশলা এখনও তৈরি করিনি। তাই একটু আলু, পেঁয়াজ, রসুন, আদা যেগুলো আমাদের বাঙালিদের লাগে সেগুলো মোটামুটি আমি নিয়ে বসে গেছি কাটতে। আমি কিন্তু খুব বেশি একটা রসুন ইউজ করি না, কেন রসুনের একটা গন্ধ বেরোয় আমার, জানি না কেন, হয়তো আমি ইউজ করতে সেরকম পারি না। তাই যথারীতি যতটুকু দরকার ততটুকুই দিই। আর বেশি আজকে আলু দিইনি, এই কপিসই মাত্র আলু দিয়েছি। আর আজকে চিকেনটা না আমি বেশি ঝোলঝোল করব না, আর একদম গাঢ়ও করব না, একটু মিডিয়াম টাইপের করব। সপ্তাহের অন্যান্য দিন তো বাচ্চাদের সাথে সেরকম টাইম দেওয়া যায় না, কারণ তারা নিজেরাই এত পরিমাণে ব্যস্ত থাকে। ওই জন্য এই রবিবার দিনটা আমি কিন্তু ওদের পেছনে বেশ খানিকটা টাইম দিই। দেখতে পাচ্ছ ওরা কিন্তু ক্রাফট করতে বসেছে। কর্তামশাই চলে এসে সাইকেল ঠিক করে, বলছে বাইরে প্রচণ্ড গরম, একটু আমাকে দইয়ের ঘোল বানিয়ে দাও। ওই জন্য বেশ খানিকটা দই কিন্তু একটা বাটির মধ্যে নিয়ে অল্প একটু নুন চিনি নিয়ে আমি কিন্তু ঘোল বানিয়ে দুইজনকে দিচ্ছি। বড় মেয়েকে তো দেবো না, ওর তো ঠান্ডা লেগেছে। আমার ছোট্ট মেয়েটি খাবে আর কর্তামশাই খাবে, আমিও কিন্তু খাবো না, কেন আমি তো একটু আগে চা খেলাম। আর এই দেখো বেশ খানিকটা ইডলি আছে, ইডলিগুলোকে ছোট্ট ছোট্ট পিস করে করে আমি এখন রেখে দেবো একটা ডাব্বাতে। বিকালবেলা এটা ইডলি মশলা বানিয়ে দেবো। আমি ইচ্ছা করে এগুলো একটু বেশি করে বানিয়েছি, তাহলে বিকালে এদের জলখাবারটা হয়ে যাবে। যথারীতি আমার কিন্তু রান্নার কাজ সব হয়ে গেছে। এবার বাড়ি হলো বাসনপত্র মাজার। বাসন মাজা হয়ে গেছে, আমি শুধু বাসনগুলোকে সুন্দর করে জল ঝরিয়ে র্যাকের মধ্যে রেখে দেবো।
রবিবারের দিনটা কখন কোথার থেকে কোন জায়গায় যে চলে যায় কিছুই কিন্তু বোঝা যায় না। মনে হয় যেন এই তো সকাল হলো, তার মধ্যেই কিন্তু দুপুর গড়িয়ে প্রায় বিকাল হতে আসে। আর এখন বাজে জানো, তোমরা বিশ্বাস করবে না, এখন বাজে মোটামুটি 4টে। আমার মেয়ে দুটো কিন্তু এখনও খায়নি। আমার স্নান করতে এখনও যাওয়া হয়নি, সবে ঘর ঝাড় দিচ্ছি। কেন কি এদিক ওদিক করতে করতে পুরো দিনটাই কী করে কাটছে বুঝলাম না। যাই হোক, ওরা একটু ড্রয়িং করছে, আমি বললাম ঠিক আছে তোমরা ড্রয়িং করো, আমি ঘরটা ঝাড় দিয়ে মুছে ফটাফট পুজো দিয়ে এসে তারপর তোমাদের খেতে দেবো। তো আশা রাখছি বন্ধুরা আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। এই দেখো আমি কিন্তু চলে এসেছি পুজো দিতে। পুজো দেওয়ার পরেই কিন্তু ওদেরকে আমি খেতে দিয়ে দিই। আবার দেখাবে তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা, নমস্কার।